দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের দেওয়া, এটা কেন হলো এবং এটা কোন ক্ষেত্রে ওনারা এটাকে এটা ব্যাখ্যা আমরা চাইতেই পারি। কেউ কেউ বেশ এক ধরনের আনন্দের সাথে বলছেন যে চীন, ভারত, তারপর যুক্তরাষ্ট্র, এদেরকে আমরা একসঙ্গে এক ধরনের আমরা হাতে রাখতে পারছি, এরকম গর্ব করে তারা বলছেন। এবং এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ তারা সহ্য করবেন না। আবার অন্যদিকে ভারত থেকে বলা হচ্ছে যে একই আকাশ, একই সব কিছু শেয়ার করি, অতএব আমরা একই রকম, আমাদের অনেক বন্ধুত্বের বন্ধন। আর অন্যদিকে দেখতে পাচ্ছি সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্র তাদের যে স্বাধীনতা, তাদের যে বিজয় দিবস, যেটাকে 4th of July, সেটা উদযাপন করছে। তো আপনি এটাকে কি বলবেন? আমি আজকে সন্ধ্যায় আপনার সাথে যখন দেখা হলো তখনই প্রথম শুনতে পেলাম। এটা আমার অজ্ঞতা, যে আমি জানতাম না যে দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের 2,250তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে এবং উনারাই এটা হোস্টিং করছেন। তো আমার সাথে সাথে মনে হচ্ছে যে ওয়াশিংটনে আমরা ক্যাপিটল হিল চিনি, তো তাহলে ক্যাপিটল হিলে তো কখনো কাউকে দেখিনি, কোনো বিদেশি রাষ্ট্রকে কখনো কোনো হোস্টিং করতে দেখা যায় না। ইট ইজ নট অ্যালাউড। তা আমার মনে হয় যে বাংলাদেশের যেমন ধরেন জাতীয় সংসদ ভবন যেটা, অথবা বাংলাদেশের হাইকোর্ট ভবন যেটা, বা বঙ্গভবন যেটা, বা গণভবন যেটা, এগুলো হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় ভবন। তাহলে রাষ্ট্রীয় ভবনে আমার মনে করি যে রাষ্ট্রীয় ভবনে যেমন ধরেন প্রধানমন্ত্রীর যেটা সরকারি বাসভবন, সেখানে প্রধানমন্ত্রী তার দাওয়াত দিতে পারেন, যেখানে পার্লামেন্ট সেখানে স্পিকার দাওয়াত দিতে পারেন, যেখানে কোর্ট সেখানে চিফ জাস্টিস দাওয়াত দিতে পারেন। বন্ধু রাষ্ট্রের কোনো একটি আনন্দের দিবসে আমরা তাদেরকে দাওয়াত দিয়ে সেটাকে হোস্ট করতে পারি, আমরা যদি হোস্ট করতাম। এক্স্যাক্টলি। কিন্তু এমন কি হতে পারে যে আমাদেরই বাড়িতে ঢুকে তারা আমাদেরকে দাওয়াত দিবে? এইটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি এটা আমাদের সার্বভৌমত্বের যে কয়েকটা আছে, এটার মধ্যে তার মধ্যে একটা, এটা দেওয়া যায় না, এটা করা যায় না। এবং এটা কিভাবে করা হলো, তো হয়েছে, তো এটা হয়েছে। এবং আমি মনে করি যে এটা যদি সরকার করে থাকে, সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। এটা প্রতিটা জিনিসের, যেমন ধরেন আপনি যদি বলেন যে পার্লামেন্ট বা এইটার ব্যবহারেরও তো একটা প্রণালী থাকা উচিত, ব্যবহারেরও কতগুলো শর্ত থাকা উচিত। সেই শর্ততে বিদেশি একটা রাষ্ট্র এসে এইটাকে ভাড়া নিবে অথবা এইটাকে ব্যবহার করবে, ভাড়া নেয় নাই, হয়তো তারা বন্ধুত্বের একটা দাবিতে নিয়ে ফেলেছে। কিন্তু আপনি যে বললেন সরকারকে প্রশ্ন করা উচিত, প্রশ্ন কে করবে? বিরোধী দল করবে না? বিরোধী দল করা উচিত। বিরোধী দল তো জামাত ইসলাম এবং এনসিপি, তারা তো এই ব্যাপারে কোনো ধরনের শব্দ যদি না করে থাকে তাহলে এটা তাদেরও সমস্যা, কারণ তাদের করা উচিত বলে আমি মনে করি। এবং যদি তাদের ব্যাখ্যা একটা দিতে হবে, তারা ব্যাখ্যা তো এখনো দেয় নাই, আমি যতদূর জানি তারা কোনো ব্যাখ্যা দেয় নাই। প্রত্যেকেরই একটা রোল আছে, যেমন বিএনপির যেমন সরকারি দল হিসেবে তার যেমন রোল আছে, বিরোধী দলেরও রোল আছে। বিরোধী দলের রোল পালন করা উচিত বলে আমি মনে করি। আমার কথা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি সরকার, প্রত্যেকটা বিরোধী দলই একরকম না, তারা যদি মনে করে যে আমরা আপনার পজিটিভলি আপনি অপোজ করতে পারে, কিন্তু আমি মনে করি এই বিষয়টা, সব বিষয়ে আপনি ছাড় দিতে পারেন না। এই যে বিষয়টা আজকে যেটা নিয়ে আমরা এখন আলাপ করছি, দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের দেওয়া, এটা কেন হলো এবং এটা কোন ক্ষেত্রে ওনারা এটা ব্যাখ্যা আমরা চাইতেই পারি বলে আমি মনে করি।